এখানে আমরা এই বেডটায় দিয়েছি 2 নম্বর বেড। এটা 2 নম্বর বেডে আমরা দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া চারা, মিষ্টি কুমড়া। তো এখানে 4টে করে বীজ দেওয়া হয়েছিল, একটা বীজ হয়নি। এই বেডটাই আমরা দেখছি 3টা হয়েছে। তো আমরা পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে। পানি দিয়ে অতিরিক্ত রোদের কারণে সমস্যা হচ্ছে। আমরা দেখছি এই বেডটায় আমরা 3টে চারা পেয়েছি। আর এই থানাটায় আমরা 2টা চারা পেয়েছি, 1টা 2টা। এখনো আমরা পানি দিচ্ছি, হয়তোবা আর একটাও আছে, এটা বের হচ্ছে। এটা খেয়ে ফেলেছি কিছুতে, প্রত্যেকটা চারা দেখছি আমরা খেয়ে নিচ্ছি কিছুতে। আমরা এটা ঝিঝি পোকা কিংবা কোনো পোকা হতে পারে। একটা চারা মার গিয়েছে, একটা চারা মানে অনেকই ব্যাপার স্যাপার। এবারটায় একটা থানায় একটা চারা মার গিয়েছে, কিছুতে খেয়ে ফেলেছে। তারপর এইটাই আসছে 3টা চারা বের হয়েছে, 1 2 3। এখানে একটা মার গিয়েছে। অর্থাৎ আপনি যদি 100% চারা পেতে চান তাহলে আপনাকে একটু বেশি বীজ রোপণ করতে হবে। আর এটা দেখছি 2টা বের হয়েছে, 1 2, হয়তোবা আরো বের হবে। এই যে এখানে একটা বের হচ্ছে। এই বীজগুলোর বয়স আজকে 15 দিন। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, সঠিক যত্ন করতে হবে, একদিন পর পর পানি দিতে হবে, তাহলে চারা হয়তো সফলভাবে বের হবে। কিন্তু তারপরেও 100% চারা বের হচ্ছে না, পর্যাপ্ত আপনার বীজ রোপণ করা লাগবে। যেমন এখানে আমরা প্রত্যেকটা বেডে থানাতে 4টে করে বীজ দিয়েছি, কিন্তু আমরা 3টা করে চারা পাচ্ছি, ওরা 2টা করে চারা পাচ্ছি। তো আপনাকে পর্যাপ্ত গাছ না হলে আপনি ফলন পাবেন না, সেক্ষেত্রে আপনার একটু অনেক টাফ হয়ে যাবে, প্রজেক্টে লস হতে পারে। তো সেজন্য আপনাকে পর্যাপ্ত বীজ দিতে হবে। আপনি যদি 100% চারা চান তাহলে আপনাকে ম্যাক্সিমাম তো 4টে করে গাছ রাখা লাগবে। সেক্ষেত্রে আপনাকে 6 থেকে 7টা বীজ রোপণ করতে হবে, তা না হলে আপনার কিছু চারা মারা যাবে, যার ফলে আপনার মাথাটা বোঝাই হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, চারা দিয়েই ক্ষতিগ্রস্ত হবেন। তো ফসল তো পরের হিসাব। সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত তদারকি করতে হবে। ধন্যবাদ তানভীর এগ্রো ফার্মের সাথে থাকার জন্য। দেখতে থাকুন আমাদের প্রজেক্টটা আমরা কতদূর আগে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।